আমাদের এই ছোট্ট দেশে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব বহু পুরানো। পাহাড়িদের সবসময় তিনটা দাবি থাকে, বা তাদের যে কোনো আন্দোলনের মূল ভিত্তি থাকে তিনটা। এক নাম্বার, তারা বাংলাদেশের আদিবাসীর স্বীকৃতি চায়। দুই নাম্বার হলো তারা তাদের পাহাড়ে অঞ্চলে কোনো বাঙালি বসতি চায় না, মানে নতুন করে কোনো বাঙালি যেন বসত না করতে পারে। তিন নাম্বারটা হলো যেটা ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষের কাছে মানে অগ্রহণযোগ্য এবং পীড়াদায়ক এবং অসহ্যকর। সেটা হলো তারা আমাদের তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম তিন জেলাকে নিয়ে তারা আলাদা রাষ্ট্র চায়, যার নামও তারা ঠিক করে রাখছে জুমল্যান্ড। তো এই তিনটা হলো তাদের যে কোনো আন্দোলন বা সহিংসতার যে হইলে বা পাহাড় যখন অশান্ত হয় তখন এই বিষয়গুলো উঠে আসে। তো বর্তমানে দিঘিনালাতে একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে, ছোট কি মোটামুটি একটা মানুষের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে, একটা ঘটনা কেন্দ্র করে পুরা পার্বত্য জেলা এখন মানে হতাহতের সরাসরি। এখন বিষয় হলো, প্রথম আমি এই দেশের আদিবাসী কারা সেটা নিয়ে কথা বলবো। এক নাম্বার, তারা এই দেশের আদিবাসীর স্বীকৃতি চায়। তো বিষয়টা আমি বলি, বাংলাদেশের ভূখণ্ডে যারা প্রথম আগমন করছে তারাই তো আদিবাসী স্বীকৃতিটা পাবে, তাই না? তো বাংলাদেশের ভূখণ্ডে প্রথম আগমন করছে কারা? নেগ্রিটো জাতি। তো নেগ্রিটো জাতির পরে আগমন করছে অস্ট্রিক বা অস্ট্রোলেড। তারপর এই ভূমিতে আগমন করছে দ্রাবিড়। এবং এই তিন জাতি যখন এই নেগ্রিটোদের পরাজিত করেছিল অস্ট্রোলেড, এবং অস্ট্রোলেডের সাথে আবার মানে দ্বন্দ্ব জড়ায় দ্রাবিড় জাতি। তো এদের মোটামুটি কয়েক বছর, অনেকটা সময় তাদের দ্বন্দ্ব ছিল। তাদের সেই দ্বন্দ্ব থেকে অনেক বছরই চলে, কিন্তু তারা দুই জাতি এই ভূমিতে বসবাস করে। তারপরে এই দেশে বসবাস শুরু করে ইন্দো আর্য জাতি। এই ইন্দো আর্য জাতির সাথে মিশে যায় অস্ট্রোলেড এবং এই দ্রাবিড় জাতি। তো এরা মিলে মিশে, তো এই কয়েক জাতি, তিন জাতি মিলে আমাদের এই বাঙালি জাতি হিসাবে তারা বসবাস করে এবং বাঙালি জাতির আবির্ভাব হয়। তো এখন আসি পাহাড়িদের, মানে আমরা যারা উপজাতি বলি, চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরে যা আছে, তাদের কখন আমাদের এই ভূমিতে আগমন? তাদের এই ভূমিতে আগমন মঙ্গোলীয়দের শাসন আমলে, যারা যখন মঙ্গোলীয়রা এই দেশের শাসনের জন্য আসে, কিন্তু দ্রাবিড়, ইন্দো আর্য বা অস্ট্রোলেড এদের সাথে যুদ্ধে না পেরে পরাজিত হয়ে এই দেশ থেকে চলে যায়। তো এই মঙ্গোলীয়রা যখন আসে তখন তারা এই আমাদের পার্বত্য অঞ্চলে বসবাস করতে আসে। সেটা হলো 1600 শতকের দিকে। তার আগে তারা বসবাস করত কই? ভোট চীনীয় যে জাতি নামে তারা আগে পরিচিত ছিল, তারা বসবাস করত বার্মা অঞ্চলে। তো বার্মা অঞ্চল কিন্তু এই যে আজকে আরাকান বা রাখাইন অঞ্চল, এগুলো কিন্তু আমাদের এই বাঙালি জাতিরাই বসবাস করত। এই রোহিঙ্গারা আমাদের পার্বত্য অঞ্চলে বসবাস করত এবং রাখাইনেও বসবাস করত, আরাকান অঞ্চলে। তো তখন একটা সময় কি, পাহাড়িরা যখন আমাদের এই চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, তখন রোহিঙ্গারা আরাকানে চলে যায়। তো সেই সময় হিসাব করলে 1600 শতকের দিকে এই পাহাড়ি উপজাতিদের বাংলাদেশের আগমন। তো আপনি যদি হিসাব করতে যান, তাহলে পাহাড়িদেরও কয়েকশো বছর আগে থেকে এই বাংলা ভূখণ্ডে আমাদের এই বাঙালি জাতি বসবাস করে। তাহলে বাঙালি আদিবাসী স্বীকৃতি কারা পাবে? অবশ্যই বাঙালি জাতিই পাবে, উপজাতিরা না। হ্যাঁ, পাহাড়িরা একটা স্বীকৃতি পাবে, সেটা হলো উপজাতি, এবং তারা বাংলাদেশি, আমরা বাংলাদেশি, এর বাইরে আমরা আর কোনো পরিচয় আমরা আমাদের মাঝে রাখতে চাই না। কেন? তারা যদি মনে করে তারা আলাদা রাষ্ট্র
করে বাংলাদেশ থেকে আলাদা হবে, সেটা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য না, বা আমরা এটা মাইনেও নিব না। বিষয়টা হলো এইটা। তো এখন আমার প্রথম কথায় গেল, পাহাড়িরা আদিবাসী না বাঙালিরা আদিবাসী, সেটা আমি আমার এই স্বল্প জ্ঞানে বা আমি যতটুকু রিসার্চ করছি বা আহ, আহ, মানে ঘাটাঘাটি করছি, এটাই পাইছি। তো হিসাব করতে গেলে বাঙালি জাতি কিন্তু আমরা এই ভূখণ্ডের আদিবাসী, পাহাড়ি ভাইরা হলো উপজাতি। ঠিক আছে। তারপর হলো দ্বিতীয় কথা হলো তারা চায় না তাদের বসত বাড়ি বা পাহাড়ে কোনো বাঙালিরা নতুন করে বসত করুক বা সরকার তাদের পুনর্বাসন করুক। আমার প্রশ্ন হচ্ছে, সরকার কি বা সেনাবাহিনী কি আপনাদের যে বাড়িঘর সেগুলা কি ভাঙিয়া নতুন করে বাঙালিদের ওখানে বসবাস করাইতেছে? অবশ্যই না। তার সরকার যেহেতু পুরো পার্বত্য অঞ্চলে সরকারের নিজস্ব সম্পত্তি, তো সরকার সেখানে যে কোনো বাংলাদেশি মানুষকে, বাংলাদেশি নাগরিককে পুনর্বাসন করতে পারে। সারা বাংলাদেশেই বিভিন্ন সরকারি জমিতে বা ফাঁকা জায়গাতে সরকার যাদের ভূমিহীন মানুষ সবাইকে পুনর্বাসন করছে। সবচেয়ে বড় উদাহরণ নোয়াখালীর ভাষাঞ্চর। এখন নোয়াখালীর মানুষ যদি বলে আমাদের এলাকাতে অন্য অন্য এলাকার মানুষ কি জন্য সরকার পুনর্বাসন করবে, আমরা সেটা মানি না, এটা কি গ্রহণযোগ্য হবে? কারণ এটা সরকার দিছে, একটা দেশের সরকার চাইলে অবশ্যই সেটা করতে পারবে। তো পাহাড়ে যেটা করছে সেটা তো সরকার করছে, এবং এরকম জায়গায় করছে যেখানে মানুষ বসত, মানে আপনার জমি না, আপনার বাড়িঘর ভেঙে করে নাই, একটা ফাঁকা জায়গায় করছে। তো এটা সরকারের অধিকার আছে যে, এবং আমাদের দেশে যাদের ভূমি নেই, ভূমিহীন মানুষেরও একটা সরকারের কাছে চাওয়া আছে যে তার কাছে সরকার যেন তাকে একটা পুনর্বাসন করে। তো সেটাই করছে সরকার। তো এখানে তো আমি দাবি মানে দ্বিমতের কোনো কিছু দেখি না। যদি আপনার ঘর ভাঙ্গা যদি করতো তাহলেই সেটা মানা যেত। এখন বিষয় হলো, আপনারা পাহাড়ে বাঙালিদের সহ্য করবেন না, মানে বাঙালিরা পাহাড়ে যা থাকতে পারবেন। এখন আমরা তো আপনাদের সবসময়, আপনারা যদি চান আমাদের সমতলে আইসা থাকবেন, আমরা তো না করব না। আপনারা আসেন, সমতলে এসে থাকেন, জমি জমা যদি যদি আপনারা সরকারের কাছে দরখাস্ত করেন আমরা সমতলে থাকতেছি, অবশ্যই আপনাদেরও সরকার পুনর্বাসন করবে, করতেছে না? অন্যান্য মানুষদের যেমন করতেছে আপনাদেরও করবে, ঠিক না? বিষয়টা হলো এইটা। তো তারপরের বিষয় হলো স্বাধীনতা। তারা আলাদা রাষ্ট্র চায়। তো আলাদা রাষ্ট্র যেটা চায়, 3 নাম্বার পয়েন্ট আমার, 3 নাম্বার, তার আলাদা রাষ্ট্র আপনারা কিভাবে চান? যেখানে আপনার বাংলাদেশের পাহাড়ি অঞ্চলও যদি জনসংখ্যার বিচার করি, আপনারা তাদের সমানও না, বা আপনারা ওই অঞ্চলের আদিবাসী না, আপনারা উপজাতি, আপনাদের আগমনও অন্য অঞ্চল থেকে। এখন আপনারা যদি ওই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের মতো, যাদের আমরা সবাই অপছন্দ করি, সেই রাষ্ট্রের মতো যদি আপনারাও যদি কন যে ওদের আশ্রয় দেওয়ার পরে ওরা যেমন বুকে ছুরি দিয়ে আলাদা রাষ্ট্র করছে, তো আপনারা যদি সেরকম চান, সেটা কি বাঙালি জাতি মাইনে নিবে? যেহেতু আপনারা অন্য দেশ থেকে আসছেন, অন্য দেশে আসার পরে আপনারা আমাদের এই দেশে বসবাস করতেছেন, আপনাদের তো সুযোগ সুবিধা কম দেওয়া হয় না। পাহাড়ের যত জেলা সুপার আছে, ইউনো আছে, সরকারি বড় বড় কর্মকর্তা সবই কিন্তু আপনাদের উপজাতি থেকেই দেওয়া হয়। এবং আমাদের এই সমতলের মেডিকেল কলেজ, ভার্সিটি সব জায়গাতে কিন্তু আপনাদের জন্য আলাদা কোটা রাখা হয়। আপনাদের যে সুযোগটা দেওয়া হয়, আমাদের বাঙালিদের সেই সুবিধা দেওয়া হয় না। তো বিষয়টা তো ভাববেন যে আপনাদের কি সুযোগ সুবিধা সরকার কম দিতেছে? আপনারা কেন বাংলাদেশ থেকে আলাদা হইতে চাইবেন? যদিও এটা যারা চায় খুবই সামান্য অল্প কিছু মানুষ এটা চায়, কিন্তু বিষয়টা তো 40 মণ দুধে, মানে 40 মণ দুধ নষ্ট করার জন্য তো 1 ফোঁটা চুনই যথেষ্ট। তাদের রুখে দেওয়ার জন্য ওই সমস্ত মানুষ যারা এই দেশকে ভাঙতে চায়, আমাদের ছোট একটা দেশ, এই দেশটাকে যারা ভাঙতে চায়, তাদের রুখে দাঁড়াতে হবে তো আপনাদেরও। কারণ আপনারা নিজেদের তো বাংলাদেশি ভাবা উচিত। যেহেতু বাংলাদেশ তো আপনাদেরকে কম দেয় না, পাহাড়ের সকল সুযোগ সুবিধা আপনারা বেশি পান। পাহাড়ে তো যতদূর পাহাড়ি যারা বাঙালি আছে তাদের কাছ থেকে সব তথ্য নিলে জানা যায় বাঙালি যারা আছে তারাই ওখানে সংখ্যালঘু, আপনারা সংখ্যাগরিষ্ঠ হিসেবে থাকেন। বা আমরা পাহাড়ে যখন ঘুরতে যাই
তখনও কিন্তু এই বিষয়টা দেখি। তো আমরা তো এটা নিয়ে কখনোই করি না, কিন্তু আপনাদের আমরা এটাও জানি যে পাহাড়ে আপনারা যারা আছেন, কিছু তো খারাপ মানুষ আছে, কিন্তু অনেক মানুষ আছে যারা খুবই সহজ সরল এবং খুব সহজে মানুষের সাথে মিশে যায়। আমরা যা গিয়ে গিয়ে দেখছি বা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মানুষের অনেক সময় কথাতে দেখছি, তো সবাই তো খারাপ না। তো আপনারা যারা ভালো আছেন তাদের তো কাজ ওই সমস্ত খারাপদেরকে প্রতিহত করা, এই দেশটাতে যেন অশান্তি না করতে পারে সেটা নিয়ে আপনাদের কাজ করা। এখানে দোষ আপনাদের একার না, দোষ বাঙালিদেরও আছে, আপনাদেরও আছে। তো যেহেতু দুইজনই বা এই দেশের নাগরিক, তো সবারই উচিত দেশের শান্তি প্রতিষ্ঠা করা, ঠিক না? আশা করব আমি যে আমার এই পাহাড়ের এই পাহাড়িদের তিনটা বিষয় নিয়ে আমি কথা বললাম, হয়তো আপনাদের সাথে অনেকের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এই তিনটা পয়েন্টই মনে হয়েছে যে তারা উপজাতি স্বীকৃতি চায়, 1 নাম্বার। 2 নাম্বার, তারা চায় যে কোনো বাঙালি নতুন করে পাহাড়ে পুনর্বাসন না করুক সরকার। আর 3 নাম্বার চায় যে আলাদা রাষ্ট্র। তাদের যে আরেকটা বেশি অভিযোগ করে যে পাহাড় কেটে রাস্তা করা। এখন পাহাড়ে দিয়ে যেই পরিমাণ সহিংসতা হয়, যে পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, তো সেনাবাহিনী তো আপনার প্রত্যেকটা পাহাড় কেটে রাস্তা করতেছে না, শুধু অন্তত আপনাদের যোগাযোগ ব্যবস্থা এবং সেনাবাহিনী যেন নিরাপত্তাটা ঠিকভাবে দিতে পারে সেজন্য রাস্তা বানাইতেছে। তো পৃথিবীর কোন দেশে পাহাড়ে রাস্তা না আছে? ভারতে দেখেন, ভারতের এমন কোনো জায়গা আছে যে দুর্গম জায়গা আছে যে জায়গায় না যাওয়া যায়? বাংলাদেশে কেন যাওয়া যাইতেছে না? ভারতের সব জায়গায় ট্রেন পর্যন্ত চলে যায়, বাংলাদেশে কেন যায় না? কাশ্মীরের মতো এরকম প্রতিকূল পরিবেশের জায়গা, সেখানে পর্যন্ত ট্রেন তারা নিয়ে যাইতেছে। তো পৃথিবীর কোথায় এই এই যোগাযোগ ব্যবস্থা ঠিক হইতেছে না? আপনার পর্যটন ঠিক রাখার জন্য আপনি কেন রাস্তা তৈরি করবে না? রাস্তা তো আপনার প্রত্যেকটা পাহাড় কেটে করতেছে না, নির্দিষ্ট কিছু জায়গা থেকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য। তো যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় আপনাদের কি সুবিধা হবে না? আপনারা কি সহজে শহরে আসতে পারবেন না? সহজে কি আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন না? হসপিটালে যেতে পারবেন না? সহজে কি আপনারা অফিস আদালতে আসতে পারবেন না? সহজে কি ওখানে আমাদের বিদেশি ট্যুরিস্ট যারা আছে তারা যাইতে পারবেন না? দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে না? ওই বিষয়গুলো মাথায় রেখে তারপর কথা বললেন। তো আমার এই কথাটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, খারাপ না ভালো না লাগলে গালি দিতে পারেন। ধন্যবাদ।